আজকে আমরা বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করা শিখব। তো বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করার জন্য আমরা কয়েকটা ধাপে ধাপে শিখব, তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো। তো প্রথমে সহজ একটা ব্যাপার দেখি যে আমরা যদি কোনো বাংলা বাক্যের শেষে যদি ল অথবা ম এই দুইটা বর্ণের কোনোটা থাকে, তাহলে আমরা যে ভার্বটা বসাবো ইংরেজি করার সময় আমাদের সাবজেক্টের পরে ভার্ব বসাতে হয়, তারপরে বাকি অংশ। তো আমরা যখন সাবজেক্টের পরে ভার্বটা বসাবো, তো ভার্ব বসানোর সময় আমাদের যে ভার্বটা বসাবো সেই ভার্বের ভি টু ফর্ম বসাতে হবে। ভার্বের ভি টু ফর্ম মানে হচ্ছে পাস্ট ফর্ম। তো পাস্ট ফর্মটা কি জিনিস আর ভি ওয়ান কি বা প্রেজেন্ট ফর্ম কি, আমরা একটু উপরে দেখি। এখানে ভি ওয়ান মানে বলা হচ্ছে গো, গো মানে যাওয়া, গো এটা ভি ওয়ান। আর ভি টু কি, গো এর ভি টু হচ্ছে ওয়েন্ট, অর্থাৎ গিয়েছিলাম বা গিয়েছিল এরকম। ইট এটা হচ্ছে ভি ওয়ান, এর ভি টু হচ্ছে এইট বা অ্যাট। প্লে এটা ভি ওয়ান, এটার ভি টু হচ্ছে প্লেড। তো আমরা ভি ওয়ান ভি টু এটা বুঝতে পারলাম। এখন আমরা সেন্টেন্সে সেটার ব্যবহার শিখব। প্রথমে আমরা দেখি এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, সে ভাত খেলো অথবা খেয়েছিল। এখন আমরা যদি দেখি, দেখব শেষে আছে খেলো, ল আছে। অথবা যদি আমরা দেখি খেয়েছিল, এখানেও শেষে ল আছে। তার মানে এখানে আমরা ল পাচ্ছি। আর আমরা জানি ল পেলে কি করতে হবে, ভি টু বা ভার্বের পাস্ট ফর্ম বসাইতে হবে। এখন আমরা যে সেন্টেন্সটার ইংরেজি করব তার প্রথমে সাবজেক্টটা বসাই, এখানে সে, এর ইংরেজি আমরা জানি হি। এখন আমরা কি করব, এই যে খেলো বা খেয়েছিল এটা আসছে ইট থেকে। ইট মানে খাওয়া, এটা ভি ওয়ান। কিন্তু আমরা ভি ওয়ান না লিখে আমরা ভি টু লিখবো, অর্থাৎ ইটের ভি টু হচ্ছে অ্যাট। এরপরে কি বাকি থাকলো, বাকি থাকলো ভাত, ভাতের ইংরেজি রাইস। এরপরে আমরা আরেকটা বাক্য দেখি, আমি খেললাম অথবা খেলেছিলাম। তার মানে এখানে শেষে ম আছে, অর্থাৎ লাম, ম। আমরা জানি ম থাকলে কি হবে, ম থাকলে ভি টু হবে। এখন আমরা কি করব, এই বাক্যটার ইংরেজি করব। প্রথমে আমির ইংরেজি আই, এরপরে খেলার ইংরেজি প্লে, এটা হচ্ছে ভি ওয়ান। প্লের ভি টু কি, প্লের ভি টু হচ্ছে প্লেড, আমরা ওই যে উপরে প্রথমে দেখেছিলাম। তাহলে আমরা কি লিখবো, প্লে, এটা না লিখে আমরা একটা ইডি যোগ করে এটার ভি টু ফর্ম বসাবো, প্লেড। ভি টু কেন বসালাম, কারণ এই যে শেষে লাম অথবা ম ছিল, এই কারণে। যখনই আমরা দেখব কোনো বাক্যের শেষে লাম অথবা ম এরকম কিছু আছে, তখন আমরা কি করব, ভি টু ফর্মটা বসাবো। এরপর আর কোনো কিছু বাকি নাই, আমরা ফুল স্টপ দিয়ে দিব। এখন দেখি বাংলা বাক্যের শেষে ব থাকলে আমরা কি করব। তাহলে কোনো বাক্যের শেষে যদি ব থাকে, ব থাকলে আমরা কি করব, প্রথমে উইল বসাবো, তারপরে ভি ওয়ান দিব। ভি ওয়ান মানে মূল ভার্ব। উইল এবং ভি ওয়ান বসিয়ে ইংরেজি করতে হবে। যেমন আমরা নিচে যদি উদাহরণ দেখি, এখানে উইল, এখানে গো, এটা হচ্ছে ভি ওয়ান। তাহলে উইল গো, উইল প্লে, এটা হচ্ছে ভি ওয়ান। উইল ইট, এটা হচ্ছে ভি ওয়ান, ইটটা ভি ওয়ান। তো এভাবে আমরা কি করব, ইংরেজি বাক্য তৈরি করব। যেমন সে ভাত খাবে, এখানে শেষে কি আছে, ব। আমরা জানি ব থাকলে কি করতে হবে, উইল প্লাস ভি ওয়ান, অর্থাৎ সের ইংরেজি হি। এখন আমাদের উইল দিতে হবে। উইল কেন দিলাম, কারণ এই যে ব আছে তাই জন্য। এরপরে খাবে অর্থাৎ খাওয়ার ইংরেজি হচ্ছে ইট। আমরা জানি ইটটা হচ্ছে ভি ওয়ান, তাই আমরা ইটটা এখানে বসাবো। হি উইল ইট, সে খাবে। এখন বাকি থাকলো কি খাবে সে, রাইস, ভাত খাবে। আরেকটা সেন্টেন্স, আমি খেলবো, এখানে শেষে কি আছে, ব আছে। ব থাকার জন্য কি হবে, উইল প্লাস ভি ওয়ান হবে। এখন আমরা সেটা বসাই, আই মানে আমি, এখানে ব থাকার জন্য উইল দিলাম। এখন খেলার ইংরেজি কি, প্লে। তো আমি যখন খেলার ইংরেজি প্লে বসাবো আর তার আগে উইল দিব, উইল প্লে মানেই তখন হয়ে যাবে খেলবো। এখন দেখি বাংলা বাক্যের শেষে যদি ল, ম, ব না থাকলে আমরা কি করব। বাংলা বাক্যের শেষে যদি ল, ম, ব এগুলোর কোনোটাই না থাকে, তখন আমরা কি করব, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে ভি ওয়ান বা am is are, এই তিনটার ভিতরে একটা ইউজ করব। ভি ওয়ান যদি কোনো মূল ভার্ব থাকে তাহলে সেই ভার্বটা বসাবো, আর যদি মূল ভার্ব না থাকে তাহলে আমাদের কি করতে হবে, সাহায্যকারী ভার্ব বসাতে হবে। আমাদের একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইংলিশ বাক্যের ভেতরে আমরা যখন কোনো সেন্টেন্স লিখবো ইংলিশে, তখন অবশ্যই ভার্ব লাগবে। এখন আমি যদি এই সেন্টেন্সটা দেখি যে আমি সৎ,
আমির ইংরেজি আই, সতের ইংরেজি কি? অনেস্ট। আচ্ছা, এখানে আমি সৎ, আই অনেস্ট। এখানে আই হচ্ছে সাবজেক্ট, অনেস্ট হচ্ছে অ্যাজেটিভ। এটা কেমন বোঝায়? কেমন দিয়ে প্রশ্ন করে আমরা কি পাই? অ্যাডজেক্টিভ পাই। কেমন দিয়ে প্রশ্ন করে কি পাই? অ্যাডজেক্টিভ। ইংলিশে হাউ, হাউ দিয়ে প্রশ্ন করে আমরা অ্যাডজেক্টিভ পাই। এখন আমরা দেখছি এখানে সাবজেক্ট আছে, এখানে অ্যাডজেক্টিভ আছে, কিন্তু এখানে কোনো কি নাই? ভার্ব নাই। কি নাই? ভার্ব নাই। তো যদি কোনো বাক্যের ভেতরে ভার্ব না থাকে তখন আমরা কি করব? তখন আমরা এই যে সাহায্যকারী ভার্ব এম ইজ আর, এম ইজ আর এই তিনটার ভেতরে যে কোনো একটাকে নিতে হবে এবং এটা নিয়ে বসাবো কি হিসেবে? বসাতে হবে সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট যেটা হবে সেই অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসাতে হবে। এখন আমরা জানি আয়ের সাথে এম বসে। আয়ের সাথে কি বসে? এম বসে। এটা আমাদের মনে রাখতে হবে, আয়ের সাথে এম বসে, তাই আমরা এম বসালাম। পরের সেন্টেন্সটা হচ্ছে সে ভাত খায়। এখানে শেষে ল, ম, ব এগুলার কোনোটাই নাই, তার মানে আমাদের চলে যেতে হবে এই নিয়মে, অর্থাৎ V1 অথবা অ্যামিজার। এখন আমরা দেখি প্রথমে শের ইংরেজি হি, এবার খায়, খাওয়ার ইংরেজি কি? ইট। ইট মানে খায়। এখন আমরা যখন হি এর সাথে ইট বসাবো তখন ইংলিশে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্বটাকে সিঙ্গুলার করতে হবে। সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব, সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব। এখন সাবজেক্ট যেহেতু আমার সিঙ্গুলার হি একজনকে বোঝাচ্ছে, তো আমরা কি করব? এই ভার্বের সাথে একটা এস অথবা ইএস যোগ করে দিব। তো ইটের সাথে এস যোগ হচ্ছে হি ইটস, সে খায়। এখন বাকি থাকলো হচ্ছে ভাত, ভাতের ইংরেজি রাইস। তাহলে সব মিলে কি হলো? হি ইটস রাইস, সে ভাত খায়। ভার্ব ওয়ান অর্থাৎ V1 প্লাস এস অথবা ইএস যদি আমরা কখনো যোগ করি তখন সেটা কি হবে? সিঙ্গুলার হবে। সিঙ্গুলার ভার্ব, সেই ভার্বটাকে আমাদের সিঙ্গুলার ভার্ব হিসেবে ধরতে হবে। কখন? যখন দেখবো কোনো ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হয়েছে তখন সেই ভার্বটাকে আমাদের সিঙ্গুলার ভার্ব হিসেবে ধরতে হবে। এরপরে সে বল খেলে। এখন এই বাক্যের শেষে কি আছে? খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই বাক্যের শেষে কি আছে? দেখে মনে হচ্ছে এটা শেষে ল আছে, আসলে কিন্তু এটা শেষে ল নাই। এখানে শেষে আছে একার। হ্যাঁ, শেষে একার। খেল এ, খেল এ, তার মানে শেষে একার আছে, এখানে শেষে ল নাই। যেহেতু শেষে এখানে একার আছে তার মানে এখানে ল, ম, ব এগুলো নাই। যেহেতু ল, ম, ব নাই, তাই আমরা কি করব? এইরকম ভাবে লিখবো, অর্থাৎ মূল ভার্ব দিব অথবা সাহায্যকারী ভার্ব দিব। এখন আমরা এখানে সাবজেক্ট দেখছি রহিম, রহিমের জন্য আমরা রহিম লিখলাম। এরপর কি করব? এরপর মূল ভার্ব আনতে হবে। এখন খেলা, খেলার ইংরেজি প্লে, আমরা এখানে প্লে বসাবো। একটু আগে আমরা কি শিখলাম? সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে একজন, তখন কি করতে হবে? ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে। তো প্লের সাথে আমরা এস যোগ করলাম, তখন এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, দুইটা সিঙ্গুলার সিঙ্গুলার হয়েছে। এরপর বাকি থাকলো কি? বল। আমরা এখানে ফুটবল অথবা বল লিখতে পারি। ফুটবল লিখলাম অথবা বলও লেখা যেতে পারে। এখন এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে, সবাই কি করব? এই সেন্টেন্সগুলোকে ইংরেজি করব। আমরা কমেন্টে উত্তরগুলো লিখতে পারি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।